মানুষকে মাফ করে, যে মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না। এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা, যে প্রতিশোধ নিব না, ছাড় দিয়ে যাব, মাফ করে দিয়ে যাব। শিষ্টাচারে 1 নম্বরে থাকার চেষ্টা করব, জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে, এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি? তোমরাই কি কিছু করছো? সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ছাড় দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না। এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। উমরার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সালাত, সিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এসব নেকির যত ভারী, এর ওজন যত, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন। প্রতিবেশী, দেশবাসী, আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নই। কারোর সাথে খারাপ আচরণ করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। জুলুম করে, মানুষের উপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন, তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো। মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো। জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে। কুল্লু আমরিন মিন জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে, সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এই ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে দিলেন। আমি দ্বিতীয় চেয়েছি, অবশ্যই আপনি ছাড় দিয়ে, মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জরুরি অনুরোধ। 3, আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে। আপনি আর আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি, এইটা দিয়ে জাতি রক্ষা হবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয়। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে? এখন যে 2000 মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে? শহীদ মিনার যদি তৈরি করতাম, তাহলে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হচ্ছে, যত হবে কিয়ামত পর্যন্ত, সবার চেয়ে দামি মানুষ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ হিসাবে
শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম। তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি। ছেলে মেয়ে মানুষ করেছেন, ও হলো চোর ডাক্তার, ও হলো প্রতারক ধোঁকাবাজ ডাক্তার, রাসূলের আদর্শ বুঝেনি। তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন? আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না। বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি, ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। ফেরাউনের এমনিতেই হুঙ্কার আর দাবি যে হামান উঁচু প্রাসাদ নির্মাণ করো, আমি মূসার রবকে হত্যা করব। আমি মনে করছি মূসা মিথ্যার ভিত্তিতে মূসা দিন রাত কাটাচ্ছে, ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। এসব ফেরাউনের এগুলো ফালতু কথা। ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি, এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন। সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে। আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে? জমি চাষ করে খাওয়াই ভালো ছিল, দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল। রুজি তো হয় একটা। মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা বাণিজ্য করে খেত। 25-30 বছর যাবত তাকে পড়ালেন, 40 বছর যাবত তাকে পড়ালেন, বিবাহ শাদী দিলেন না। 30-32-35 বছরে বিবাহ শাদী দিলেন, খালি বললেন ইস্টাবলিশড হতে হবে, বাহ, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েও শিখলো চাকরি করব, তারপরে বিবাহ। জেনাতে সয়লাভ, জেনার বন্যা। ছেলেও বুঝলো তাই, মেয়েও বুঝলো তাই। এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশি ভাবে, যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি, যাদের বয়স 35, 40, 45, 50। তার মানে ওরা ইস্টাবলিশড হবে, তারপরে বিবাহ, সমাজের সেবা করবে, মাঠে নেমে যাবে। আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি। আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক। কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ছেলে দোয়া করুক আল্লাহর কাছে, এবং সেই মানের বিদ্যা অর্জন করুক। জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে। জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে, হক বাতিলের বিচার হবে, মানুষের মরণ হবে, মানুষ মানুষের কল্যাণে থাকবে। মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য জন্ম নেয়নি, শিক্ষা অর্জন করেনি। মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি, এই জন্য শিক্ষা অর্জন করেনি। সব ধরনের জাহেলিয়তকে, বন্যতাকে, বর্বরতাকে, ধোঁকাবাজিকে, শয়তানিকে, জুয়াচ্চরিকে, স্বৈরাচারীকে সব আল্লাহ রাসূল বিদায় হওয়ার দিন পায়ের নিচে রেখে দিয়েছেন, বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। আপনি ছেলে মেয়ে এইভাবে মানুষ করেন। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল, তাহলে আমরা এখন কি করতে পারি? জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না, তো তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি করব? তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি। ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য, জাতিকে আল্লাহকে চেনানোর জন্য, জাতিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনানোর জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করলো, একবার ট্রাকে উঠে মিলাদ করলো। এটা দিয়ে ও জাতির কি করলো? সিগারেটও হাতে আছে, দাড়িও চাচা আছে, রং মেখে আছে, আর বলছে মিলাদ। মিলাদ করছে, এ দিয়ে জাতি রক্ষা হবে? এটা কথা হলো?
এরকম করা, হইচই করা, নবীর নামে চিল্লা চিল্লি করা, আর ওমা তোমার আকাশ তোমার বাতাসের আবার পার্থক্য কি? আপনার ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আপনার সহ্য হয় কেমনে? আপনি কেন একটু পদক্ষেপ নেন না? ছেলে মেয়ে মানুষ করবো এই জন্য যে জাতিকে শিরক মুক্ত করতে হবে। ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতে ওর জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শিরক দিয়ে। কি করে জাতি রক্ষা হতে পারে? আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে? এটা হয় কি করে? বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে। অবাক কথা, দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চাই। এর চেয়ে ধোঁকাবাজি, এর চেয়ে মুনাফেকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি আর কি হতে পারে? জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি। এটা তোমার একটা আস্ত ধোঁকাবাজি। মুখে এক, ভিতরে আর এক, মুখে এক, ভিতরে আর এক। এর নাম নগদ মুনাফেক। এ হলো মুনাফেকি। এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না। আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে। তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়াই, এখনো বেড়াচ্ছে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে। কি করতে পারে জাতির? কি করতে পারে ও জাতির? ও কিছুই করতে পারে না জাতির। জাতির অর্থ সম্পদ লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই সব সময় বলি, দাঁড়ালে বলি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে বড় সাত, এই দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বই লড়বই। কতটুকু সফল? সফলতা যার হাতে আছে সে বুঝবে। সফলতা যার হাতে আছে ও বুঝবে। অবাক কথা, ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে। অবাক হিসাব। ফেরাউন ডুবে গেছে, মাঠ তো দখল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম করলেই তো হয়। নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন?